হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই আমার সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো। আর আজকে আমার কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডি। হ্যাঁ, ওদের ভিডিও দেখছি কদিন ধরে। আম, খুব নর্মাল ভিডিও দিচ্ছে, কিন্তু যে কারণে ভিডিওটা আমি করছি সেই কারণটা হলো যে ওদের ভিডিওতে একটু বেচাল জিনিস চোখে পড়লো। সেটা কি? সেটা হলো দুজনের ভিডিওই আমরা আহ, ওদের ম্যান্ডির ভিডিও এবং স্যান্ডির ভিডিও দুজনের ভিডিওতেই দেখলাম ওরা একটু সেপারেট মেনটেন করছে, মানে সেপারেশন মেনটেন করছে, সেপারেট হয়ে রয়েছে। মানে মানেটা হলো আমরা না স্যান্ডিকে দেখতে পাচ্ছি ম্যান্ডির ভিডিওতে, না ম্যান্ডিকে দেখতে পাচ্ছি স্যান্ডির ভিডিওতে। হ্যাঁ, এটা আমরা দেখেছিলাম তখন যখন কিনা ওরা অরিজিনালি সেপারেটেড ছিল। তা এখন একই বাড়িতে থেকে এই জিনিসটা মেনটেন করছে, কিভাবে করছে? মাঝখানে তো এই জিনিসটা ছিল না, তাহলে এখন কেন? অ্যাকচুয়ালি এগুলো আমাদের প্রশ্নের আগেও ওদের ভিউয়ার্সদের প্রশ্ন। সেই প্রশ্নটাই আমি নতুন করে তুলে নিয়ে আসলাম। মানে তার ভিউয়ার্সরা তাদের কমেন্টস বক্সে গিয়ে বারবার জিজ্ঞাসা করছে আহ, যে কি হলো, তোমরা কেন আলাদা রয়েছো, কেন এর চ্যানেলে ওর মুখ দেখাচ্ছ না? বা যেটা আমরা কমনলি দেখে থাকি, ঘুরতে যাওয়া, মার্কেটিং করা, বাজার করা, সবসময় যে জামা কাপড় সেটা না। এ আমাদের তো ম্যান্ডির স্বভাব আছেই না, ভালো লাগছে না বাইকে চড়ে ঘুরে এলাম, ভালো লাগছে না মেয়ের নাচে স্কুল চলে গেলাম, ভালো লাগছে না জঙ্গলে ঘুরতে গেলাম, ভালো লাগছে না অ্যাটলিস্ট কফি খেতে গেলাম। না, আমরা বিগত কয়েকদিনের ভিডিওতে সেগুলোকে দেখতে পাচ্ছি না। তাহলে স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কি হলো, কি হয়েছে, বা কোনো প্রবলেম কি ওদের মধ্যে চলছে? যদি যতক্ষণ আর কি ওরা নিজের মুখে সেগুলোকে না বলবে, আমরা জাস্ট অনুমানই করে যাব। কারণ কিছু তো হয়েছে, কিছু তো ঘটেছে, এটা জাস্ট ধরে নেব। কিংবা আরেকটাও হতে পারে, হয়তো এটা ভিডিওর কন্টেন্ট, সেটাও হতে পারে। আমরা সাধারণত কি দেখি, এরা ঘুম থেকে উঠে সকালবেলার দিকে যখন চা খায়, একসাথে বসে খায়। এগুলো আমরা কমন দেখি, একসাথে চা খায়। কিংবা আম, সন্ধেবেলার দিকে একসাথে চা বা কফি খাওয়া। আমরা এই জিনিসগুলোকে মিস করছি, মানে এগুলো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কারণ আমাদের স্যান্ডিকে এখন বেশি ছাদে দেখতে পাওয়া যাচ্ছে জনির সাথে। হ্যাঁ, তারপরে চা বা খাবার বা জলখাবার, ব্রেকফাস্ট সবই ফটো হিসেবে, স্টিল ফটো হিসেবে দিয়ে দিচ্ছে। মানে জিনিসগুলোর মধ্যে কানেকশান হারিয়ে গেছে। কানেকশানের কথা বলছি। মানে কেউ ব্রেকফাস্ট করে বানিয়ে দিল, তার কথা এলো, বা সে নিজে হাতে দিল, যেটা দেখানো হতো সেগুলো এখন মিসিং। তারপরে একসাথে বসে কথা, ঠাট্টা তামাশা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। সর্বোপরি যেটা আমি বিশেষ করে মিস করছি, বিকেলে এদের বাইরে গিয়ে কফি খাওয়া। এটা তো খুব, মানে আমরা ম্যান্ডির মুখেই শুনেছি যে ও বাইরে গিয়ে কফি খেতে, ফুচকা খেতে, ঘুরে বেড়াতে বাইকে করে খুব ভালোবাসে এবং খুব এনজয় করে। সেইটা কিন্তু আমরা দেখছি না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আমাদের কে দেবে, বা আমরাই কি ভেবে নেব বলে ধারণা করা যায়। যাই হোক, আমাদের ম্যান্ডি তো তার মতো সমস্ত কাজই করছে, আমরা দেখতে পাচ্ছি। তার নিয়ম মেনে করছে, মেয়েকে তৈরি করছে, জলখাবার দিচ্ছে, বরেরও জলখাবার রেডি করছে। অবশ্য এটা ম্যান্ডি সবসময় করে, যখন ঝামেলা ছিল তখনও করেছে, এখনও করছে, করছে। তারপর শ্বশুরবাড়ি যাচ্ছে, শ্বশুরবাড়ি মানে শাশুড়ির বাড়িতে গিয়ে সেখানে রান্না বান্নায় হেল্প করছে, কি নিজে রান্না করছে, গল্প করছে। যেগুলো ভিডিওতে দেখাচ্ছে সেগুলো নর্মালি লাগছে, তাতে কোনো অ্যাবনর্মালিটি নেই। তারপরে মেয়ে রেডি করছে, মেয়ে স্কুলে যাওয়ার, নাচের স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে খাইয়ে দেওয়ার, যা যা করার যাবতীয় সবই নর্মাল জিনিস দেখাচ্ছে। কিন্তু যেটা মিসিং সেটা হচ্ছে তার বরের সাথে কানেকশানটা। হ্যাঁ, আমরা তো ফ্যামিলি ব্লগ দেখতে বসেছি না, কাজেই ফ্যামিলি ব্লগে কী থাকে, হাজব্যান্ড ওয়াইফ একসাথেই থাকে। যদিও এদের দুজনের সেপারেট চ্যানেল, তবু এরা কম বেশি একে অপরকে দেখায়।
শেয়ার করে ইনসিডেন্ট আলাদা আলাদা করে, কিন্তু এখন সেগুলো আমরা পাচ্ছি না। যাই হোক, কিছু তো প্রবলেম, কিছু তো হয়েছে যেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। আগে শুনেছিলাম আম যে ম্যান্ডির বাবা যখন হসপিটাল থেকে বাড়ি আসছিল, তখন ম্যান্ডি বলেছিল তার বাবার একটাই ইচ্ছে যে অনেক রকম জিনিস খাবে, যা মনে চাইবে ইচ্ছামতো, আর জয়ীর সঙ্গে সময় কাটাবে। কিন্তু সেই সময় কাটানোটা আমরা ২ দিন আগে ৩ দিন আগের ব্লগে দেখেছিলাম। আর তখন আমরা জয়ীকে জিজ্ঞাসা করতে শুনেছিলাম ম্যান্ডিকে যে, "দাদুর বাড়িতে আমরা কবে যাব?" তখন ম্যান্ডি বলেছিল, "নাচের স্কুল আম মঙ্গল আর শুক্র সম্ভবত নাচের স্কুল, আমি ঠিক ডেটটা আমার মনে নেই। ওই ২ দিন নাচের স্কুলের পর তারা দাদুর সঙ্গে দেখা করতে যাবে।" তাই তো? এটাই তো বলেছিল। আ তাহলে আজকে ব্লগে তো নাচের স্কুলে গেছিল, কিন্তু দাদুর বাড়িতে কিন্তু আমরা যেতে দেখিনি। কেন? যেটা বলল সেটা কিন্তু করল না। তাই তো? অবশ্য নিয়ে যাওয়ার জন্য তো ও ও মা স্যান্ডির সঙ্গেই যায়। মানে বাইকে করেই যাওয়ার কথা। নাচের স্কুলে যাবে, ওখান থেকেই চলে যায়। যেরকম গেছিল আগের দিন। আ মানে সেটা সম্ভবত শুক্রবারে ছিল। শুক্রবারের ব্লগে দেখেছিলাম। তাহলে আজকে যেটা দেখছি সেটা টুইসডে বা মঙ্গলবারের ব্লগ। তাহলে ৪ দিন আগের ব্লগে আমরা সেটা দেখেছিলাম। তাহলে আজকের ব্লগে কিন্তু সেটা দেখলাম না। তার মানে এই ৩ দিনের মধ্যিখানে কিছু কি প্রবলেম হলো? কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো বা কিছু আ সমস্যা তৈরি হলো ওদের মধ্যে? যেটা বলা হয়েছিল বা যেভাবে চলার কথা ওরা ভেবেছিল সেটা চলছে না। কারণ এটা তো আমরা শুনেছিলাম, কিন্তু সেটা এখন আমরা দেখতে পেলাম না। আসছে শুক্রবার, আবার দেখা যাক কি হয়। কিন্তু বাবা যেখানে অসুস্থ সেখানে বাবাকে দেখতে যাওয়া, বাবার খবর নেওয়া শুধু ফোনের মাধ্যমে, শুধু আয়া মাসির মাধ্যমে, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে। যেখানে বাবা ঐরকম সিরিয়াসলি অসুস্থ। ঠিক কি না? এখন যদি ভিডিওর মধ্যে না দেখায় সেটা আলাদা কথা। সেটা আমাদের এখতিয়ারের বাইরে। কিন্তু আমরা যতদূর জানি আমাদের ম্যান্ডি সমস্ত জিনিসটা দেখাতে তার লাইফটা মোটামুটি যেরমভাবে দেখিয়েছে আরকি, একদম খোলা খাতার মতো, সেইরমভাবে দেখাতে ভালোবাসে। তা সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলেই ধরে নেব সেখানে নিশ্চয়ই যাতায়াত নেই বা বাবার খোঁজখবর সেইভাবে আ নেওয়া হচ্ছে না বা নিতে পারছে না বা নেয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, যেটাই হোক, আ এই জিনিসগুলো আশা করি ভবিষ্যতে আগামীকালের বা পরবর্তীকালের বিভিন্ন ভিডিওতে আমরা এর উত্তর পাবো। পাওয়াটাই উচিত, তাই কি না? যখন এত সিরিয়াস, এত এইমসে যাতায়াত, কী অসুখ আমরা সবাই জানি। যেখানে ভদ্রলোক এতটাই অসুস্থ, সেখানে তার মেয়ের দায়িত্ব কি শুধু ফোন কল আর আয়া সেটিং করার মধ্য দিয়েই সীমাবদ্ধ থেকে যাবে? এর বেশি কি আমরা দেখতে পাবো না? এটাও তো একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সের ব্যাপার। যেখানে আমাদের ম্যান্ডি একমাত্র মেয়ে, তার আর কোনো ভাই-বোন নেই। কাজেই সমস্ত দায়িত্বটা তার উপরেই বর্তায়। সে বাবা-মা ভালো হোক, খারাপ হোক, তার মতে যাই হোক না কেন, তার মেয়ে হিসেবে দায়িত্বটা সবসময়ই পালন করা উচিত। যেখানে অসুস্থ বাবা, সুস্থ হলে আলাদা কথা ছিল, আ বা কর্মঠ বা সক্ষম হলে অন্য কথা ছিল। উনি যে কী পরিমাণ অসুস্থ তা আমরা দেখেছি, আর আমরা তো দেখেছি প্রতিনিয়ত কীভাবে আমাদের ম্যান্ডি দৌড়াদৌড়ি করে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম এসবের মাধ্যমে যোগাযোগ করে তার বাবাকে সুস্থ করার চেষ্টা চালিয়ে গেছিল এবং তাকে যতটা সম্ভব ঠিক রাখা যায় সেরম করে বাড়িতে নিয়ে এসছে। তার বাবার বাড়িতে রেখে দিয়েছে। যদিও সে সেখানে সেভাবে যাতায়াত করছে না। কিন্তু কেন? এতটা উদাসীনতা কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে জাগছে। আ সে শ্বশুরবাড়িতে শাশুড়ির দায়িত্ব পালন করছে, শ্বশুরের দায়িত্ব পালন করছে, কিন্তু নিজের বাবা, মার কথাটা আনলাম না। তার মা যেহেতু এখানে থাকে না, সেই কথাটা আনছিই না। তার মা সেইভাবে এদের সঙ্গে থাকেই না। কাজেই মার কথাটা না আনাই শ্রেয়। কিন্তু বাবা যেখানে অসুস্থ, তাহলে বাবার স আ সম্বন্ধে এত উদাসীনতা কেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের চাই। তাই কি না? শুধু ডাক্তার, শুধু ওষুধ, শুধু আয়া, শুধু সব রকম ব্যবস্থা, টাকা-পয়সা দিলেই কিন্তু একটা ছেলে-মেয়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। কেয়ারিং ব্যাপারটাও কিন্তু থেকে যায়। আয়ার মতোই কাজ করবে। ঠিক আছে? যতই কাজের লোক রাখি না কেন, সে তার মতোই কাজ করে যাবে। কিন্তু সন্তানের দায়িত্ব কিন্তু ওই আম
টুকুতেই সীমাবদ্ধ থাকে না। হ্যাঁ, বুঝলাম সন্তান প্রবাসে থাকে, কাছাকাছি থাকে না, অন্য জায়গায় থাকে, অন্যত্র থাকে, সেটা কিন্তু আলাদা জিনিস। এটা একই জায়গায় থাকে, হয়তো কয়েক মিনিটের আম এদের ডিসট্যান্স, তাও এরা কিন্তু যেখানে আমাদের হলে সাধারণত কি হয়, এরকম ডিসটেন্সে আমরা সকাল বিকেল যাতায়াত করার যেখানে সুবিধা আছে সেখানে সেইভাবেই আমাদের দায়িত্ব পালন করতে হয়। এমন নয় যে ১ ঘন্টা ২ ঘন্টা বাস জার্নি করে যেতে হবে। তাহলে তাহলে কেন? কেন এই উপেক্ষা? এইটা কিন্তু আমাদের জানা। উপেক্ষা কিন্তু টাকা, পয়সা, ওষুধপত্রের মধ্যে কিন্তু আ বলা হচ্ছে না। সেইসব নিয়ে বলা হচ্ছে না। হচ্ছে কিন্তু আম কিন্তু যে পরিস্থিতিতে বাবা আ অসুস্থ, যে বয়সে বাবা পৌঁছেছে, সেই বয়সে এত দূরে সরিয়ে রাখা হচ্ছে কেন? তাকে কেন সঙ্গ দেয়া হচ্ছে না? এটা কিন্তু পয়েন্ট। সঙ্গর প্রবলেম। সে চেয়েছিল তার নাতনির সঙ্গে সময় কাটাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেয়েছি মেয়ে বাবার সঙ্গে সময় কাটাবে, যেটা হলে এই বয়সে মানুষের আনন্দে থাকা সম্ভব। হয়তো আম তার বাঁচার সময় ক্ষণটাও অনেকটা বেড়ে যাবে, তার ইচ্ছাটাও আরও বাড়বে, তার ভালো লাগবে। এটা কিন্তু স্বাভাবিক জিনিস যেগুলো আমি আলোচনা করছি। এখন অস্বাভাবিক জিনিস সব মানুষের মধ্যেই আছে, সেগুলো আমাদের জানা সম্ভব না, আমরা বলব না। আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো বললে বা করলে সমাজের ভালো হবে সেইগুলো নিয়েই জাস্ট আলোচনা করব। এখানে আমার কোনো লাভ হচ্ছে না, আমি সামগ্রিক লাভের কথা বলছি। ওকে? কাজেই যেটা স্বাভাবিক, যে দায়িত্ব সবার পালন করা উচিত, যেটা করলে সবার ভালো লাগবে, সবার ভালো হবে, সেটাই জাস্ট আলোচনা করতে চাইছি। এরপর মানুষের সবারই নিজস্ব প্রবলেম থাকে, নিজের মন মানসিকতার ব্যাপার থাকে, সেইগুলো আমাদের না জানালে আমরা জানবো না। তাহলে সেইগুলোই জানতে চাইছি। তাহলে কি এমন প্রবলেম হলো যে কথা আমি বললাম, সেই কথাটা আমি ঠিক করে পালন করতে পারছি না। ঠিক আছে? তাহলে আমরা সাধারণত জানি যে শ্বশুর-শাশুড়ির দায়িত্ব পালন করবে, সে তার বাবা-মাকে মোটেও অবহেলা করবে না। তাহলে এখানে কেন ঘটছে? আ যাই হোক, যেটাই আম বলছি সেটা আ মনে হচ্ছে বলে বলছি। ভিডিও দেখে বলছি। কোনোটাই আম আমার কাল্পনিক কথা নয়। এগুলো সমস্তই আমার মন গড়াও কথা না। এগুলো আমার মনে হয়েছে ওদের ভিডিও দেখে, এবং যেগুলো ও আ বলেছিল যে এগুলো করব, সেগুলো করছে না। আর যেটা সাধারণত করে সেগুলোও দেখাচ্ছে না। তাহলে কেন? হ্যাঁ, খাওয়া-দাওয়া, টাইমলি শোয়া বসা, এগুলো আপাতত এখন একটা ডিসিপ্লিন ওয়েতে আনার চেষ্টা করছে, যেটা কিনা খুবই ন্যাচারাল, এবং এটাই করা উচিত। এই ন্যাচারাল জিনিস নিয়ে কিন্তু কথা বলাটা ঠিক না। কারণ যেটা মানুষের স্বাভাবিক ধর্ম, স্বাভাবিক কাজ, সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যেখানে মানুষের অস্বাভাবিকতা দেখব, সেটা নিয়েই কথা বলব। অ্যাটলিস্ট সেই কথাগুলো নিয়ে বললে যদি তার কানে ওঠে কথাগুলো, তাহলে সে সেই জিনিসগুলোকে তার দোষ ত্রুটি হিসেবে মেনে নিয়ে শোধরাবার চেষ্টা করবে। ওকে? তাহলে ভিউয়ার্স, আমার এইটুকুই বলার ছিল। এইটুকুই ওদের ভিডিও দেখে আমার মনে হলো। গতকালকের ভিডিও দেখেও মনে হয়েছিল, আজও আরেকটু শিওর হয়ে নিলাম, যেহেতু নাচের স্কুলের ডেটটা ছিল, কি করে সেটা দেখার জন্য। কাজেই এইটুকু দেখে আমি আমার ভিডিওটা করতে বসেছিলাম। তাহলে আ যারা আমার ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখলেন, তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ারটা তো করবেন। ওকে, বাই, গুড নাইট। আজকে এইটুকু। আবার আসবো অন্য সময় অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।